আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ব্লগার আনিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। 4 মাস হচ্ছে একদমই টোটালি ইউটিউবের বাইরে ছিলাম, একটাও ভিডিও আপলোড করি নাই, একদমই টোটালি অফ ছিল। তো আজকে থেকে সব সময় যতদিন পর্যন্ত পারি ভিডিও আপলোড করব, যতটুকু পারি আর কি অ্যাক্টিভ থাকার ট্রাই করব। আজকে ফাইনালি বের হয়েছি বাসা থেকে হচ্ছে একটু ঘোরার জন্য। আমাদের আগারগাঁওতে নতুন একটা বাণিজ্য মেলা বসেছে, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। হঠাৎ করে ফ্রেন্ডরা প্ল্যান করলাম, যেহেতু কলেজ অফ, চলো আমরা ঘুরে আসি। অনেকদিন ধরে হচ্ছে ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাই না, তো ভাবলাম বাণিজ্য মেলায় যাওয়া যাক। তো ফ্রেন্ড সহ হচ্ছে এশিয়া বাণিজ্য মেলায় চলে আসছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা আরও 2টা ফ্রেন্ডের জন্য ওয়েট করবো আর কি। এন্ট্রি ফ্রি, একদম দাম কম ছিল, টিকিট মূল্য ছিল মাত্র 20 টাকা। তো আমরা এখান থেকে 2টা টিকিট নিই অ্যান্ড এখানে দাঁড়িয়ে থাকি হচ্ছে ওদের দুজনের জন্য, আর একটু ভিডিও করি, ছবি তুলি, এই আর কি। এখানে বাইরে অনেকগুলো রাইড ছিল, কোনটা চড়বো বুঝতেছিলাম না। তো ফার্স্টে ভাবলাম যে ম্যাজিক বোট চড়া যাক। ম্যাজিক বোট হচ্ছে টিকিটের মূল্য 50 টাকা করে। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে ম্যাজিক বোর্ডে উঠবো, দেন হচ্ছে আমরা মেলার ভিতরে যাব আর কি। তো আমরা উঠে গেছি, আর অনেকদিন পরে রাইড চড়ে আমার এত ভালো লাগছে বলার বাহিরে। তো যাই হোক, এরপরে মেলার ভিতরে ঢুকেছি অ্যান্ড এখানে অনেকগুলো স্টল বসেছে, পাকিস্তানি স্টল বসেছে, তারপরে অনেক ইন্ডিয়ান কালেকশন ছিল, তারপরে বাংলাদেশি প্রোডাক্টও ছিল অনেক জায়গায়, নিউ মার্কেটের দোকানও ছিল এখানে। তো যাই হোক দেখতেছিলাম আর আপনার সাথে একটু শেয়ার করতেছিলাম আর কি। তো এখানে অনেক কিছুই আমার কাছে ভালো লাগছে, বাট প্রাইস অনেক বেশি। নর্মালি যত টাকা ছিল তার থেকে একটু বেশি, বাট মেলা যেহেতু দাম তো থাকবে, এটাই স্বাভাবিক। তারপর এখানে হচ্ছে আমি একটা রিং দেখতেছিলাম, তো আমার ফ্রেন্ডকে বললাম আর কি আমাকে পরিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে কেন জানি ভালো লাগে না পরানোর পর আর কি। তো এরপরে হচ্ছে আমি এটাকে খুলে ফেলি। এরপরে হচ্ছে আমরা কিছু ক্লিপ দেখতেছিলাম আর কি। আর বাচ্চাদের ছোট ছোট ক্লিপগুলো না অনেক বেশি সুন্দর। আমি আমার ফ্রেন্ডকে পরে পরে দেখতেছিলাম যে কেমন লাগে আর কি। বাট ক্লিপগুলো না আসলে অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর পার পিস হচ্ছে 100 টাকার উপরে ছিল, মেবি 120 টাকা ছিল, আমার আসলে মনে নেই। এখানে কতগুলো ড্রেস দেখতেছিলাম আর কি। তো এই তো, আমি আশা করছি আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন লেগেছে। এখানে ছিল চাবির রিং, আমার আপু বলেছিল চাবির রিং দেখার জন্য, কিন্তু চাবির রিংগুলো সুন্দরই ছিল, বাট প্রাইসটা অনেক বেশি ছিল, 350 টাকা করে ছিল এক একটা চাবির প্রাইস, চাবির রিংয়ের প্রাইস আর কি। তো যাই হোক, এরপর এখানে একটু থালা বাসন দেখি, সবগুলো ছিল 130 টাকার মতো করে। তো এই তো, এরপরে হচ্ছে আমি আচারের স্টলে যাই, আর এতগুলো আচার দেখে আমি একদম শেষ, বাট প্রাইস এত বেশি ছিল বলার বাহিরে। মানে আমি একটা আচার 100 গ্রাম করে নেব 250 টাকা করে, 100 টাকা করে, 150 টাকা করে। তো যাই হোক, আমি এরপর আর আচার দেখি নেই, আচার নিয়েও নেই, বাট আচারগুলো দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছিল। এরপর এখানে আসি, এখান থেকে কতগুলো চামচ দেখা হয়, আমরা ফ্রেন্ডরা মিলে এখানে অনেকগুলো চামচ নিয়েছি। এরপর এখানে ঘুটিটা দিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে দুষ্টামি করতেছিলাম। তো ফ্রেন্ডরা যেখানে যাই অনেক বেশি মজা লাগে, সবাই একসাথে গেলে অনেক বেশি এনজয় করা হয় আর কি। তো এখান থেকে কিছু কেনাকাটা করে দেন হচ্ছে আমি আরেকটা স্টলে যাই, জুতার স্টলে, আর এটার প্রাইস ছিল 1500 টাকা। আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, যাই হোক এটা নাকি পাকিস্তানি জুতা। তো যাই হোক, এরপরে একটু ভিডিও করে এখন হচ্ছে বাসায় চলে যাব, কিন্তু বাসায় যাওয়ার আগে আমি হচ্ছে দোলনা চড়বো। আমরা এখানে দোলনা, তারপর হচ্ছে নাগরদোলাতে উঠি নেই তখন, এখন লাস্টে যাওয়ার আগে আর কি দোলনার মধ্যে বসেছি। আর আমার আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে, অনেক দিন পর সবাই একসাথে এসে আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা বলার মতো না। তো যাই হোক, এখানে আমরা সবাই দোলনা চড়তেছিলাম আর কি। আর প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল 50 টাকা করে। আর এই মেলাটা চলবে হচ্ছে 23 নভেম্বর পর্যন্ত। আমরা গেছিলাম হচ্ছে 20 তারিখে।
তো যাই হোক আজকে আর কি আপলোড দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি। এরপরে হচ্ছে নাগরদোলাতে উঠবো, আর এখানে আমরা সবাই যাচ্ছিলাম আর কি। এখন হচ্ছে বাসায় চলে যাব, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো ওইখান থেকে হচ্ছে ফুচকা নিয়ে আর কি বাসে উঠে যাব আর কি। আর অনেকক্ষণ ধরে হচ্ছে বাস পাওয়া যাচ্ছিল না, এই টাইমটাতে আসলে বাস পাওয়া যায় না। তো ফাইনালি একটা বাস পেয়ে হচ্ছে উঠে গেছি, আর অলরেডি 3টার উপরে বেজে গেছিলো আর কি। তো আমাকে দেখতে পাচ্ছেন। তো আমি বাসায় চলে আসছি, আর বাসায় এসে আপনার শেয়ার করতেছি আমি কী কিনেছি। তেমন কিছুই কিনে, টুকটাক জিনিস কিনেছি। আর চকলেট তো আমি সবসময় কিনি অলওয়েজ, আর চকলেট আমার খুবই পছন্দ। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।